বিসমিল্লাহির রহমানির রহিম। সাকিব আল হাসান, বাংলাদেশের ক্রিকেটের গর্ব সাকিব আল হাসান। বাংলাদেশে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে এই নামটি সম্পর্কে জানে না, এই নামের মানুষটিকে চিনে না। বাংলাদেশ পৃথিবীতে জনপ্রিয়তার প্রধান কারণ ক্রিকেট। এই বাংলাদেশ ক্রিকেটের জনপ্রিয়তার প্রধান কারণ সাকিব আল হাসান। আজকে আমরা এই সাকিব আল হাসান সম্পর্কে জানবো, তাই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। বলা হয় যদি ক্রিকেটে ব্যালন ড'র দেওয়া হতো তাহলে সর্বোচ্চ জয়ী থাকতেন সাকিব আল হাসান। তো চলুন দেখা যাক সাকিবের ভালো দিক, সাকিবের খারাপ দিক, সাকিবের অর্জন সমূহ এবং সাকিবের গল্পের শেষ কোথায়। পুরো ক্রিকেট ক্যারিয়ারে সাকিব আল হাসানের অর্জনের শেষ নেই। তার মধ্যে সবচেয়ে বড় অর্জন হলো আইসিসি অলরাউন্ডার অফ দ্য ইয়ার। 2009, 2015 ও 2017-তে জিতেন আইসিসি অলরাউন্ডার অফ দ্য ইয়ার এবং 2017-তে আইসিসি প্লেয়ার অফ দ্য ইয়ারও জিতেন। সাকিব বহুবার আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিং এর শীর্ষ স্থান দখল করেছেন, বাংলাদেশের জাতীয় পুরস্কার জিতেছেন, বঙ্গবন্ধু সাব টি-20 চ্যাম্পিয়নশিপ জিতেছেন। অসাধারণ ক্রিকেট পারফরমেন্সের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক স্বর্ণপদক পেয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে 2012 ও 2014 আইপিএল চ্যাম্পিয়ন হন সাকিব আল হাসান। 2019 বিশ্বকাপে সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার স্বীকৃতি লাভ করেন। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারী ছিলেন। সাকিব বাংলাদেশের হয়ে প্রথম 2000 ওয়ানডে রান এবং 200 ওয়ানডে উইকেট অর্জনকারী খেলোয়াড়। সাকিব বিভিন্ন আন্তর্জাতিক সিরিজে ব্যাটিং ও বোলিং দুই ক্ষেত্রেই অবদান রেখেছেন। সাকিব একাধিক ওয়ানডে, টেস্ট ও টি-20 আন্তর্জাতিক ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার লাভ করেছেন। 2017 সালে আইসিসি ওয়ানডে অলরাউন্ডার হিসেবে শীর্ষ স্থান লাভ করেন এবং বিশ্বের সেরা অলরাউন্ডার হিসেবে সম্মানিত হন। সাকিব আল হাসান ক্রিকেটের প্রায় সকল স্থানেই সাফল্য অর্জন করেছেন এবং তার অর্জন বাংলাদেশ ক্রিকেটকে গর্বিত করেছে। অর্জন করতে পারেননি শুধু ওয়ার্ল্ড কাপ বাদে ক্রিকেটের সকল অর্জন তার আছে। সাকিব আল হাসান একজন অসাধারণ অলরাউন্ডার, যিনি ব্যাটিং এবং বোলিং উভয় ক্ষেত্রেই দক্ষ। বিশ্বমানের ব্যাটিং ও স্পিন বোলিং দলের জন্য খুব মূল্যবান। তিনি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। তার খেলার দক্ষতা রয়েছে, তার খেলার অভিজ্ঞতা রয়েছে, তার অভিজ্ঞতা বাংলাদেশ দলকে উন্নত করেছে। তিনি দলের কঠিনতম মুহূর্তে অগ্নিঝরা পারফরমেন্স দিতেন, যেন তিনি আরও দ্বিগুণ শক্তিশালী হয়ে উঠতেন। মাঠে এবং মাঠের বাইরে সাকিব তার পেশাদারিত্বে উজ্জ্বল। তিনি নিজের প্রস্তুতি এবং ফিটনেসে অনেক মনোযোগী, যা তাকে দীর্ঘ সময় ধরে উচ্চমানে খেলা চালিয়ে যেতে সহায়ক। সাকিব বিশ্বের বেশ কিছু বড় বড় টুর্নামেন্টে অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন, যেমন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, বিশ্বকাপ ইত্যাদি। নিঃসন্দেহে সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেটের নক্ষত্র এবং বাংলাদেশের গর্ব। পৃথিবীতে এমন অনেক দেশ পাওয়া যাবে যে দেশ বাংলাদেশ নামটি চেনে না, বাংলাদেশের নাম সম্পর্কে জানে না, কিন্তু সাকিব আল হাসানকে চিনে না, এটা হতে পারে না। সাকিব আল হাসান বাংলাদেশের অন্যতম সেরা প্লেয়ার, কিন্তু তার কিছু খারাপ দিকও রয়েছে। এই দিকগুলো মাঝে মাঝে তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করেছে। 2019 সালে তিনি দুর্নীতি বিষয়ে আইসিসি কর্তৃক 2 বছরের জন্য নিষিদ্ধ হন। যদিও এই নিষেধাজ্ঞা কিছুটা কমানো হয়, তবে এটি তার খেলার উপর বড় প্রভাব ফেলে। সাকিব আল হাসান প্রায়ই মিডিয়া ও জনসাধারণের অত্যাধিক চাপের মধ্যে থাকেন। কখনো কখনো তার মানসিক চাপ এবং নেতিবাচক প্রভাব তার পারফরমেন্সে দেখা যায়। মাঝে মাঝে তার কিছু পারফরমেন্সে তৎপরতার অভাব দেখা যায়, বিশেষ করে দলের বিপদের মুহূর্তে তার অনুপ্রেরণার অভাব দলকে পিছিয়ে দেয়। সাকিব ব্যক্তিগত জীবনে নানা সময়ে বিভিন্ন বিতর্কের মুখোমুখি হয়েছে, যা তার বাহ্যিক ইমেজ ও দলীয় সম্পর্কের উপর প্রভাব ফেলেছে।
এইসব খারাপ দিক থাকা সত্ত্বেও গেমের প্রতি নিষ্ঠা এবং প্রতিভা তাকে দেশের অন্যতম সেরা প্লেয়ার হিসেবে, সেরা ক্রিকেটার হিসেবে গড়ে তুলেছে। সাকিব আল হাসানের এত খারাপ দিকের ভিতরেও কিছু বড় বড় খারাপ দিক রয়েছে, যেগুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে তামিম ইকবালকে বাংলাদেশ টিম থেকে বাদ দেওয়া এবং বাদ দিয়ে তাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে রিটায়ার নিতে বাধ্য করা। তামিম ইকবালের অবসরের পর অনেক আলোচনা সমালোচনার শিকার হন সাকিব আল হাসান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিজ দেশের জনগণের পাশে না দাঁড়িয়ে আওয়ামী লীগ ফেসিবাদী সরকারের পাশে দাঁড়িয়েছেন, ফেসিবাদী সরকারের সাথে ফেসবুকে জনগণের পক্ষে করেননি কোনো পোস্ট, খুঁজে পাওয়া যায় না আন্দোলনরত অবস্থায় কোনো পোস্ট। হন প্রচুর আলোচনা সমালোচনার শিকার এবং হন জনগণের চোখের বিষ, জনগণের চোখে চিরশত্রু। তার মাঝে নেই কোনো দেশপ্রেম, আছে শুধু হিংসা এবং নিজের উন্নতি। আইসিসি ওয়ার্ল্ড কাপ 2023 দিয়ে হয় তার পতনের শুরু। তামিম ইস্যুতে বেড়ে যায় তার হাজার হাজার হেটার্স। ওয়ার্ল্ড কাপে তিনি খারাপ পারফরমেন্স করায় শুনতে হয় তাকে ভুয়া ভুয়া শব্দটি। আমরা একটি ক্লিপ দেখতে পেলাম, এই ক্লিপটির ফুল ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তারপর টি-20 ওয়ার্ল্ড কাপেও তিনি খারাপ পারফরমেন্স করেন। লাগাতার খারাপ পারফরমেন্স করতে থাকায় তার হেডার্সের সংখ্যা আরও বাড়তে থাকে। তখন তিনি হারিয়েছিলেন তার ছন্দ, তিনি ছিলেন না নিজ ছন্দে, যেন ক্রিকেটের সম্রাট সাকিব আল হাসান হারিয়ে গিয়েছেন এ যেন অন্য কেউ। তখন ক্রিকেট ভক্তরা বলতে শুরু করলো সাকিব আল হাসান নিজের জন্য খেলে, নিজ দেশের জন্য খেলে না, তাই আজ তার এই পরিণতি, আজ তার এই অবস্থা। যেন ক্রিকেট ভক্তরা সাকিব আল হাসানের 17 বছরের ক্যারিয়ারের কথা, ক্রিকেট তাণ্ডবের কথা, লাগাতার র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকার কথা ভুলেই গিয়েছিল। শুধু তারা ভুয়াতে সীমাবদ্ধ ছিল না, আরও নানা মন্তব্য করেছিল। এরপর সাকিব আল হাসান ফেসিবাদী সরকারের অধীনে নির্বাচন করেন, মাগুরার আসনে এমপি হন। ফেসিবাদী সরকারের এমপি হওয়ার কারণে তার হেটার্স আরও অনেক বেশি বৃদ্ধি পায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের পক্ষে কোনো পোস্ট না করায়, তাদের পক্ষে কোনো কথা না বলায় যেন সাকিব নামক অধ্যায়টি এখানেই শেষ, যেন এখানেই শেষ হয়ে গেল ক্রিকেট সম্রাটের গল্পটি। ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।